তাদেরকে অনেক ধন্যবাদ। সকল সহযোদ্ধা যারা যারা সারাক্ষণ এখানে আশেপাশে ছিলেন, এখানে পুলিশের সাথে খারাপ ব্যবহার করেননি, এই জন্য আপনাদের শুভেচ্ছা জানাই। ইলেকশন কমিশনের সাথে খারাপ ব্যবহার করেনি, এই জন্য আমার দলের সহযোগিতাদের ধৈর্য ধরার জন্য শুভকামনা জানাই। যারা আমার এখানে সংহতি জ্ঞাপন করতে আসছেন বাংলাদেশের নাগরিকবৃন্দ, আপনারা দেখলেন, সবই জানলেন, বুঝলেন, ঠিক আছে, এটা একটা আমরা পেলাম এরকম একটা অবস্থা। তাদের নাকি সমর্থক প্রয়োজন, সমর্থন দিয়ে এদেশের মানুষ ভাসিয়ে দেবে আমজনতার দলকে। তারা নাকি খুঁজে পায় না, 200 সমর্থক নাই খুঁজে পায় না। 200 সমর্থক না 2 লাখ সমর্থক লাগবে বলেন আপনারা। আচ্ছা, তারা আমি নির্বাচন করি, কারণ আমি কোনোভাবে এটা পারবো না বেগম জিয়ার আসন থেকে নির্বাচন করতে, কোনোভাবে পারবো না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন থেকে নির্বাচন করতে। আমরা একই মাটির মানুষ, ঠিক বগুড়ার কথা বলছি, সুতরাং আমাকে বিকল্প কোথা থেকে নির্বাচন করতে হবে। বেগম জিয়াকে বগুড়া জেলা স্কুলের ছাত্ররা সবসময় মা বলে ডাকে, ঠিক আছে, সেই হিসেবে আমারও উনি মা, ঠিক আছে। আমি কি আমাদের মা তার বিরুদ্ধে নির্বাচন করব বলেন? এটা ঠিক 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 বলছেন। সুতরাং দেশের আমি একটা ছোটখাটো জরিপ করব, কোন এলাকার মানুষ নির্বাচনের জন্য আমাকে উপযুক্ত মনে করে সেই এলাকা থেকে আমি নির্বাচন করব, তখন দেখা যাবে। এই গণ অভ্যুত্থানের মধ্যে এই গণ অভ্যুত্থানকে তারা দেখেনি, আরামে ছিল, আন্দাজে ছিল, ঠিক আছে। তাদের সুক্রিয়া, তাদের জীবনের সুক্রিয়া আদায় করা উচিত। 18 সালে তারা কি করছে, তাদের জীবনের সুক্রিয়া আদায় করা উচিত। এই গণ অভ্যুত্থানে অনেক মানুষ মারা গেছে, তারা একজনও মরেনি এতখানি ভোট চুরি করার ফলেও। তারা যেন জীবনের জন্য সুক্রিয়া আদায় করে এবং এই জীবনের মূল্য পরিশোধ করে, এই জন্য জাকাত প্রদান করে এই নির্বাচন কমিশনের লোকেরা, ঠিক আছে। জীবনের মূল্য পরিশোধ যেন তারা করে, এই সুক্রিয়া আদায় করে যে জনগণ তাদেরকে ব্যবস্থা নেয়নি, চাকরি করতেছে, বেতন পাচ্ছে এখনো, কিন্তু এই সুক্রিয়া হিসেবে এখনো তাদের মধ্যে উপলব্ধি নাই, এখন একটু ভালো হওয়া উচিত।